নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে আবারও অত্যন্ত স্পেশাল একটা মেসেজ আপনাদের সামনে দেবার জন্য এসেছি। এই বছরটা অর্থাৎ 2025 এত স্পেশাল কেন জানেন? এই বছর প্রত্যেকটা দারুণ দারুণ পোর্টাল তাদের এনার্জি নিয়ে ব্যাক টু ব্যাক এমনভাবে আমাদের কাছে আসছে, যাতে করে এতদিন আমাদের যা কিছু কাজ, এতদিন যা কিছু না পাওয়া ইচ্ছা আমাদের জীবনে ছিল, সব কিছুই পূরণ করার সুযোগ আসছে। আর এই সময়টায় যারা নিজের হিলিং করাতে চাইছেন, যারা চাইছেন যে নিজেরাই নিজের জীবনের উদ্দেশ্য সেটাকে বুঝতে, জীবনে ক্ল্যারিটি পেতে, জীবনে সঠিক ভালোবাসাকে পেতে, সোলমেট অথবা টুইন ফ্লেমের সাথে যারা ইউনিয়ন অথবা রিইউনিয়ন চাইছেন, সবার জন্যই এই বছরটা সব থেকে গুরুত্বপূর্ণ। আবারও একটা পোর্টালের এনার্জি, দুর্দান্ত পোর্টালের এনার্জি যেতে না যেতেই এখানে চলে আসছে 7-7 পোর্টাল। শুধু তাই নয়, এই 7-7 পোর্টালের এনার্জির মধ্যে থাকাকালীনই আমরা পাবো একটা পূর্ণিমা বা ফুলমুনকে। পূর্ণিমায় এবং ফুলমুনে আমাদের চারপাশে মহাজাগতিক এনার্জি অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকে। এই সময় শুধুমাত্র মনে প্রকাশ করা ইচ্ছা বা ইন্টেনশনই আমাদেরকে অনেক বেশি ইচ্ছা পূরণের জায়গায় নিয়ে যায়। আজকের এই ট্যারো রিডিং শুধুমাত্র একটি ট্যারো রিডিং নয়, এতে আমি আপনাদেরকে আপনাদের জন্য ম্যানিফেস্টেশন গাইড এবং 7-7 পোর্টালে আপনাদের কাছে ইউনিভার্সের তরফ থেকে ঠিক কোন দিকে কোন মেসেজ আসছে এবং যা কিছু আপনারা এখানে করছেন সেটার কি ফলাফল পাবেন, এই সব কিছুই বলবো। বিগত কয়েক বছরে হয়তো আপনারা অনেক চেষ্টা করেছেন, যে সমস্ত জায়গায় আপনাদের হার্ট ব্রেক হয়েছে, আপনাদের কঠোর পরিশ্রম, আপনাদের হার্ডওয়ার্কের দাম আপনারা পাননি, এবার এই সব কিছু জায়গায় না অ্যাকশন আসবে। এবং যারা এই বছর থেকে কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন জার্নি শুরু করছেন, যারা বুঝতে পারছেন টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা হিল করতে চাইছেন, তাদের সবার জন্যই আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিও আপনারা যে গ্রুপে চুজ করুন না কেন, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবার চেষ্টা করবেন। আজকের এই ভিডিও অত্যন্ত অসপিশিয়াস একটা ভিডিও। তো চলুন, অন্যান্য বারের মতো আপনাদেরকে আমি দুটো গ্রুপ এখানে বেছে দিচ্ছি, যেটা আপনাদের পছন্দ আপনারা সেটাকে চুজ করতে পারেন। আর আপনাদেরকে আরও একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা শুধুমাত্র এটাকে একটা ট্যারো রিডিং হিসাবেই নেবেন না। এর মধ্যে আমি আপনাদেরকে সেই মেসেজ বলতে চেষ্টা করব, আপনাদেরকে কনভে করার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারবেন ঈশ্বর, ইউনিভার্স, ঈশ্বর দূতেরা, অ্যাঞ্জেলরা আপনাদের জীবনে ঠিক কী ভূমিকা পালন করছেন এবং কিভাবে ওনাদের কাছ থেকে আপনারা হেল্প চাওয়ার চেষ্টা করবেন। তো সোজা আমি প্রথম পাইলের কাছে চলে আসছি। আচ্ছা, তো প্রথম পাইলে আমি রাখছি কিং অফ পেন্টাকলসকে এবং সেকেন্ড গ্রুপে এখানে কি আছে, এখানে পেজ অফ কাপস আছে। দুটো কার্ডই ভালো কার্ড। তো চলুন শুরু করা যাক। যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন, তারা এখানে কিং অফ পেন্টাকলসকে পছন্দ করেছেন, তারা প্রথম গ্রুপে থাকুন, এবং যারা সেকেন্ড গ্রুপকে দেখতে চাইছেন তারা সেকেন্ড গ্রুপের সাথে পেজ অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন। বা আপনারা আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দুটো রিডিংই দেখুন, কেননা এটার ছত্রে ছত্রে আমি আপনাদেরকে বলবো যে ঈশ্বর কিভাবে আপনাদেরকে গাইড করছেন জীবনে কোনো কিছুকে পেতে। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন ডিটেলের জন্য। সো এখানে যারা কিং অফ পেন্টাকলসকে পছন্দ করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে না স্টেবিলিটি চাইছেন। অনেক ক্ষেত্রে আপনারা কেরিয়ারে স্টেবিলিটি চাইছেন, এখানে যেন অর্থনৈতিক দিক, ফিনান্সিয়াল দিককে স্টেবল করার একটা এনার্জি রয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা যদি এখানে কোনো রকম কোনো সম্পর্কে যেতে চাইছেন, তো এবার না আপনারা স্টেবল কাইন্ড অফ যে সম্পর্ক হয় সেই দিকে আপনারা ধাবিত হচ্ছেন। আপনাদের জীবনে সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে আস্তে আস্তে। তো সোলমেটের সাথে আমরা সারা জীবন থাকতে পারি, সেখানে আমাদের মনের মিল হয়, আমরা সেখানে বিবাহ বলুন বা যাদের সাথে আমরা ফ্যামিলিতে থাকি, যাদের সাথে আমাদের মনের মিল হয়, এই ধরনের যে ডায়নামিক সেটা আপনার জীবনে আসছে এবার। আচ্ছা, আর আপনার কাছে ইউনিভার্সের কি বার্তা রয়েছে? ইয়েস, আপনার কাছে না এবার আর কোনো কিছু আপনি ক্ল্যারিটি পাবেন আস্তে আস্তে। এবার আর কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি এমন কোনো কাজের প্ল্যান করছেন যেটা অনেক দিন ধরে, 2 বছর 3 বছর ধরে আপনি প্ল্যান করছিলেন, কোনো সম্পর্ককে আপনি একটা গতি দেওয়ার, একটা পরিণতি পাবার সেখানে পরিকল্পনা করছিলেন, এবার আর কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। এবার কোন জিনিসটাকে আপনার জীবনের দরকার, কোন জিনিসটাকে আপনি জীবনে রাখলে আপনি জীবনে যা কিছু চাইছেন সেটাকে পেতে পারবেন,
পারবেন, আর কোন জিনিসটাকে আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে হবে সেটা আপনি এবার বুঝতে পারবেন। আর সেই ছেলে মানুষই বা অপরিণতভাবে কোনো ডিসিশন নেওয়া এবার আর আপনার মধ্যে থাকবে না। আপনাকে অ্যাঞ্জেলরা এরকমভাবেই গাইড করছেন। আসলে কি জানেন তো, অ্যাঞ্জেলরা কিন্তু আমাদেরকে আমাদের আশেপাশে থাকেন। আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন তারা কিন্তু আমাদের মনের মধ্যে কোনো রকম কোনো সংকেত দেন, আমাদেরকে গাইড করেন, কিন্তু ওনারা ততক্ষণ আমাদেরকে হেল্প করেন না যতক্ষণ না পর্যন্ত আমরা ওনাদের কাছে হেল্প চাই। ওনারা আমাদেরকে দেখেন, আমাদেরকে লক্ষ্য করেন, আমাদের স্বপ্ন, আমাদের অনেক অ্যাকশন, আমাদের অনেক ইনটিউশনের মধ্যে দিয়ে আমাদের গাইড করার চেষ্টা করেন, কিন্তু যতক্ষণ না আমরা নিজে থেকে সাহায্য চাই ততক্ষণ ওনারা সাহায্য করতে আসেন না, কেননা ওনারা সর্বদা আমাদের জীবনে ইন্টারফেয়ার করতে পছন্দ করেন না। এবং অ্যাঞ্জেলদেরকে আমাদের সর্বদাই নিজের জীবনে তাদের সাহায্য প্রার্থনা করতে গেলে প্লিজ আর থ্যাংক ইউ অবশ্যই আপনার কথার সাথে যুক্ত হতে হবে। করুণা, দয়াভাব এবং যে কৃতজ্ঞতার ভাব ছাড়া আপনি ঈশ্বরদূতদের সাথে যুক্ত হতে পারবেন না। সো এখানে আবারও একটা স্টেবল কোনো অফার আপনার কাছে কোথাও থেকে আসছে। যারা কেরিয়ার প্ল্যান অনেক দিন ধরে করছিলেন, যারা একটা স্টেবল কেরিয়ার ফর্ম, গভর্নমেন্ট জব, এই সমস্ত কিছুর জন্য চেষ্টা করছিলেন, তাদের কাছে না তাদের এবার ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হতে চলেছে। তো আপনারা আর্কেঞ্জেল এরিয়েলের যে মেডিটেশন সেটা কিন্তু করতে পারেন, বা আর্কেঞ্জেল এরিয়েলের কাছে আপনারা প্রার্থনা করতে পারেন। আর্কেঞ্জেল এরিয়েল, প্লিজ আপনি আমাকে আমার কেরিয়ার প্রসপেরিটিতে বা জীবনে স্টেবিলিটি পেতে, বা আপনি হয়তো প্রমোশন চাইছেন সেটাও বলতে পারেন, আপনার পদোন্নতির জন্য সাহায্য করুন, প্লিজ সাহায্য করুন। এভাবে 3 বার বলুন, এবং বলা হয়ে গেলে তাদেরকে থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ আমার কথা শুনবার জন্য, আমার জার্নিতে আমার পাশে থাকবার জন্য। যারা কোনো রকম কোনো কিছুভাবে হার্ট চক্রের হিলিং বা সম্পর্কে ক্ল্যারিটি চাইছেন, তারা রাখতে পারেন আর্কেঞ্জেল রাফায়েলকে, ওই একই রকমভাবে তাদেরকে প্রার্থনা করতে পারেন। অথবা আপনি যে কোনো রকমের অ্যাঞ্জেল বা ডেমনের কাছে এরকমভাবে প্রেয়ার করতে পারেন। আপনারা যাকে পছন্দ করেন বা এই বিষয়ে যারা জানেন তারা অবশ্যই সংশ্লিষ্ট যে সমস্ত অ্যাঞ্জেলসরা রয়েছে তাদেরকে থ্যাংক ইউ এবং প্লিজ যুক্ত করে আপনারা প্রার্থনা করতে পারেন। আচ্ছা, সো আপনার ইনটিউশন না এবার কাজ করতে শুরু করেছে। আপনার কোন জায়গায় থাকা উচিত, কোন জায়গায় থাকা উচিত নয়, আপনার ইনটিউশন এবার কাজ করতে শুরু করেছে। এবার আপনি সম্পর্কে বলুন বা আপনার কেরিয়ারে আপনি যে ধরনের এফার্ট করছেন সেই জায়গায় আপনি এবার ইকুয়াল রিসিভও করতে পারবেন। বারবার এখানে পেন্টাকেলসের এনার্জি আপনার জীবনে না স্লোলি বাট সিওরলি কিছু না কিছু স্টেবল কিছু ম্যানিফেস্ট হচ্ছে। আমাদের জীবনে যখন নিশ্চিত কিছু, স্টেবল কিছু যা সহজে হারানোর নয়, সেটা যখন জীবনে আসে, সেটা কিন্তু দেখবেন আসতে একটু সময় লাগে, কিন্তু সেটার যে ইম্প্যাক্ট, সেটার যে ফলাফল, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী হয়। যেটা ধীরে ধীরে কষ্টে বা এফার্ট নিয়ে যেটা আসে, সেটা দেখবেন সহজে আপনার কাছ থেকে চলেও যায় না। যেটা হঠাৎ করে কোথাও থেকে সাডেন আউট অফ নো হোয়ার আপনার কাছে আসে, সেটাই দেখবেন আপনার কাছ থেকে কোথাও দূরে হারিয়ে যেতে পারে সহজে। সো এখানে আপনার জন্য আগামী 1 বছর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপনি এই যে নিজের জীবনে কিভাবে এগোবেন, কার প্রতি স্টেপ নেবেন, কার প্রতি স্টেপ নেবেন না, এই যে সমস্ত বিষয়গুলো না, এবং কোন জায়গা ছেড়ে কোন জায়গায় এগোলে, কোন সম্পর্ক আপনাকে আগে এগোতে দিচ্ছে না, কোন সম্পর্ককে আপনাকে কাজ করতে হবে, কোন কেরিয়ার গ্রোথ, কোন জবেতে আপনি থাকলে সেখানে আপনার ভালো হচ্ছে না, আপনাকে আরো বেটার জব কোনটাকে বেছে নিতে হবে, আরো বেটার কেরিয়ার প্ল্যান কিভাবে নিতে হবে, বা যা কিছু এই সমস্ত সম্বন্ধীয় যে ক্ল্যারিটি বা নিউ আইডিয়া মাস 2 পর আপনার জীবনে আসতে শুরু করবে। এবং আপনি যখন সেটার উপর কাজ করতে শুরু করবেন, প্রপার স্টেপ নেবেন, আপনার কাছে ক্ল্যারিটি যখন থাকবে, তখন আগামী 1 বছরের মধ্যে এই সমস্ত এই যে স্টেবিলিটি, মানি, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো জায়গায় যে স্টেবিলিটিটা, সেটা আপনার জীবনে কিন্তু আসছে আগামী 1 বছরের মধ্যে। এবং শুধু তাই নয়, এবার না আপনি যা কিছু ম্যানিফেস্ট করতে পারবেন সেটা আপনার কাছ থেকে কিন্তু সহজে হারিয়ে যাবে না। এবং ঈশ্বর এবার আপনার জীবন থেকে সমস্ত যা কিছু স্থির নয়, যেখানে স্থিতি নেই, এই সমস্ত কিছু বাদ দিয়ে এবার একটা ভালো সম্পর্ককে আপনার জীবনে বা ভালো কোনো কেরিয়ার গ্রোথকে আপনার জীবনে কিন্তু উনিই যেন আপনার হয়ে ম্যানিফেস্ট করছেন। আসলে কি জানেন বন্ধুরা, মানে আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করি বা আকর্ষণ করি, অ্যাকচুয়ালি সেটাও কিন্তু আমাদেরকে সমানভাবে আকর্ষণ করে, কিন্তু আমরা এখানে আমাদের চিন্তা ভাবনা দিয়ে, আমাদের অ্যাটাচমেন্ট এবং অনেক বেশি স্বার্থ, দুশ্চিন্তা, যদি না হয় তবে কি হবে, এইসব জড়িয়ে ফেলি বলে সেটা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। আমরা আমাদের চিন্তাভাবনা দিয়ে সেটাকে দূরে পাঠিয়ে দিই। আর এখানে দেখুন আপনি কি সুন্দর, এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। আপনার জীবনে না যা কিছু কষ্ট, দুশ্চিন্তা, যা কিছু একটা সাইকেল, সেটা এন্ড হয়ে নতুন কিছু শুরু হবে, স্টেবল কিছু। ইউনিভার্স, ঈশ্বর দূতেরা আপনাকে সেই জাজমেন্ট দেবে। এবার আপনি আপনার মনের কথা শুনতে শিখবেন, শুনতে আপনি পাবেনও। এবার আপনি আপনার মনের কথা শুনবার সেই পথে আপনি এবার এগোবেন।
সো স্টেবল কিছুর জন্য তৈরি হন। আপনি এরকম এমপ্রেস এনার্জিতে আস্তে আস্তে আসবেন যে আপনার কাছে সব আছে, অ্যাবান্ডান্স আছে, মানুষের অ্যাটেনশন আছে, ভালোবাসার মানুষের কমিটমেন্ট আছে, এবং তারাও না এবার আস্তে আস্তে আপনাকে এমপ্রেসের মতন দেখবে। আপনি এবার রিসিভিং মুডে আসছেন। আচ্ছা, সো এখানে ফ্যামিলি কাইন্ড অফ কিছু, ম্যারেজ, ওই যে বললাম স্টেবল সম্পর্ক এখানে ম্যানিফেস্ট হচ্ছে। বটম অফ দ্য ডেক এখানে ডেভিল এসছে, অর্থাৎ ডেভিল যা কিছু আপনার স্যাডো সেলফ ছিল, লিমিটিং বিলিফ সিস্টেম ছিল, আপনাকে যা কিছু আগে এগোতে দিচ্ছিল না, সেই সব কিছু না এবার আপনার জীবন থেকে চলে যাবে। এবার আপনি স্টেবল কিছুকে আপনার জীবনে পাবেন। কিছু আস্তে আস্তে আসছে, যা কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল চলে যাচ্ছে। ডেভিল আবারও এসছে, চলে যাচ্ছে এসব। সেই জায়গায় নতুন অফার আসছে, নতুন কিছু শুরু হচ্ছে। পেন, লস, গ্রিফ আপনি কাটিয়ে উঠছেন। অত্যন্ত সুন্দর এনার্জি। আচ্ছা, আপনার মধ্যে এখনো হয়তো কোনো দুশ্চিন্তা কাজ করতে পারে, আপনার মধ্যে এখনো কোনো রকম কোনো দুশ্চিন্তা কাজ করতে পারে, যেটা আপনার মধ্যে লস, পেন, ফিয়ার, অ্যাংজাইটি এই সব কিছুকে ধরে রাখতে পারে। তো আপনি কিন্তু যেটা নিয়ে আপনার দুশ্চিন্তা, সেটার প্রতি হো'ওপনোপনো প্রেয়ার, অর্থাৎ আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই ধরনের যে প্রেয়ার আপনি করতে পারেন। আপনি কর্ড কাটিং করতে পারেন। তো আপনি এখানে আপনার যে যা কিছু আপনার দুশ্চিন্তা বা যে মানুষ আপনার জীবনে আপনাকে সামনে এগোতে দিচ্ছে না বলে আপনার মনে হয়, তো আপনি সেটার প্রতি কর্ড কাটিং করতে পারেন, মেডিটেশন। সো এইগুলো আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ছিল। সো এই ছিল গ্রুপ 1 আপনার রিডিং। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি রিডিংয়ের পজিটিভ এনার্জি আপনারা ক্লেম করতে চান। সো এবার আমি চলে আসছি সোজা গ্রুপ 2 এর কাছে। হ্যালো গ্রুপ 2। সো এখানে পেজ অফ কাপস, আপনারা না মানে এই মুহূর্তে বেশ হালকা পুলকা সুন্দর একটা এনার্জিতে রয়েছেন, যেটাকে বলা যায় ফ্রি মাইন্ডে রয়েছেন। আপনারা এই মুহূর্তে বেশ একটা আনন্দ পাচ্ছেন, বা কোনো কিছু মানে একটা কোনো সম্পর্ককেই আপনারা সেরকমভাবে যে আঁকড়ে ধরা, যে আমাকে অমুককে পেতেই হবে, এগুলোর থেকে এবার আপনি বেরিয়ে এসে মানে একটা লাইট হার্টেড এনার্জি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে এরকম নয় যে আপনি কাউকে ফ্রেন্ড জোন করে দিচ্ছেন, শুধু সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন, ভেঙে দিচ্ছেন, এরকম আমি বলছি না। কিন্তু ওই যে কোনো কিছুকে আনহেলদিভাবে আঁকড়ে ধরা, কোনো কিছুর প্রতি অবসেসড হয়ে যাওয়া, এবং যখন আমরা এগুলো করি আমরা কোনো কিছুকে না গ্রহণ করতে ভুলে যাই। আপনার জীবনে নতুন কোনো অফার আসতে পারে, বা এরকম হতে পারে যে জায়গায় আপনি একটা শুরু খুঁজছিলেন, কোনো সম্পর্ক বলুন, কোনো জব বলুন, বা যে কোনো জায়গাতে, সেই জায়গা থেকে না আপনার কাছে একটা ছোটখাটো অফার আসতে পারে। আপনার হয়তো দেখে সেটাকে মনে হবে যে এটা একটা ছোট অফার, কি করবো বারে বাবা এটাকে নিয়ে, বা এত কিছুর পরে এত খেটে এই ছিল আমার পাওয়ার। কিন্তু বিশ্বাস করুন এই জায়গাটাই না আপনাকে বড় কিছুতে ট্রান্সফর্ম হবে, এটা ট্রান্সফর্ম হবে ভবিষ্যতে বড় কিছুতে। সো ছোটোখাটো কিছু একটা অফার আপনি পাবেন, যেটা ভবিষ্যতে বড় কোনো কিছুতে ট্রান্সফর্ম হতে পারে। সো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে ভরসা রাখুন, দেখবেন ভালো হবে। আচ্ছা, পুরনো কোনো কিছু, যে জিনিসটাকে আপনি আর কি ভালো বলে ভেবেছিলেন, যেটা নিয়ে একদিন স্বপ্ন দেখেছিলেন, সেটা আপনার কাছে আবারও ফিরে আসতে পারে। আচ্ছা, যে জায়গায় আপনি যে জায়গাটা নিয়ে বেশ কনফিউজড ছিলেন আপনি নিজেই, যে হবে কি হবে না, যেটার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এবার সেখান থেকেই না কিছু একটা অফার আপনার কাছে আসবে। আচ্ছা, যে জায়গায় হয়তো এককালে কোনো লস, কোনো পেন, কোনো কিছু ছিল, আপনাকে কোনো রকম কোনো থার্ড পার্টি পজিশনে যেখানে রাখা হয়েছিল, অথবা আপনার ওপরে যদি অন্য কাউকে বেছে নেওয়া হয়েছিল, সো এই জায়গায় আপনি কিন্তু একটা জাস্টিস এবার পেতে চলেছেন। এবার সেই জায়গা থেকে না আপনার কাছে একটা কোনো অফার আসতে পারে। আর আরেকটা জিনিস এখানে হতে পারে, যারা অনলাইন সম্পর্ক বা দূর সম্পর্ক বা লং ডিস্টেন্স সম্পর্কে যারা রয়েছেন, তারা সামনের মানুষটির কাছ থেকে ছোটোখাটো কোনো অফার হলেও কিন্তু এবার পেতে পারেন। এটা একটা আপনাদের জন্য চান্স তৈরি হচ্ছে। আচ্ছা, 9 অফ কাপস এনার্জি। 9 অফ কাপস এনার্জি ভীষণ পরিপূর্ণতা বা ফুলফিলমেন্টের এনার্জি। এই জায়গায় নিজেকে যেতে গেলে বেশ কাজও করতে হয় নিজের উপর। এই যে আপনি এখন লাইট হার্টেড হয়ে রয়েছেন, কোনো একটা জায়গার উপর হয়তো একটা সময়ে আপনি ভীষণ সিরিয়াস ছিলেন, এবং সেটা আপনার স্মৃতিতে আছে। সেখানে কোনো লস, কোনো ছেড়ে যাওয়া, কোনো বিট্রেয়াল, কেউ কোনো অর্থ সম্পদের দিক থেকেও হয়তো লস, বিট্রেয়াল ফিল করেছিলেন, যে মনে হয়েছিল যে এখান থেকে আর হয়তো কোনো আউটকাম আসবে না, কেউ আপনাকে ঠকিয়ে গেল। সো সেটা থেকে না এবার কোনো প্রপার আউটকাম আপনাদের কাছে আসতে পারে, কেননা আপনারা
নিজেরাই কিন্তু এবার একটা লাইট হার্টেড এনার্জিতে যেহেতু পৌঁছচ্ছেন, সো আপনাদের কাছে এবার একটা পরিপূর্ণতার এনার্জি কিন্তু আসছে। আমরা কখন পরিপূর্ণতার এনার্জিতে থাকি না জানেন? যখন আমরা কোনো কিছুকে অতিরিক্ত পরিমাণে আঁকড়ে ধরার চেষ্টা করি, আমরা কোনো কিছু নিয়ে দরকারের থেকে বেশি পজেসিভ হয়ে যাই। আমাদের যখন মনে হয় যে ওই জিনিসটা আমাদের কাছ থেকে চলে যেতে পারে বা চলে যাবে, বা আমরা যখন কোনো কিছু নিয়ে অনিশ্চিত হই যে আদৌ কি আমার কাছে থাকবে, সেই জিনিসটা নিয়ে না আমরা কখনো পরিপূর্ণতার এনার্জিতে পৌঁছতে পারি না। আমরা কখনো সেটা নিয়ে লাইট হার্টেড হতে পারি না, সেটা আমাদের কখনো হাই ভাইব্রেশনে রাখতে পারে না। কিন্তু যখন আমরা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিই যে যা কিছু হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে, আমার হাইয়েস্ট গুডের জন্য হচ্ছে, তখন না সেখান থেকে আমাদের কাছে অফার আসতে শুরু করে। মেন্টাল ক্ল্যারিটি তো এখানে আপনার জন্যও আছে, মেন্টাল ক্ল্যারিটিতে তো আপনি পৌঁছচ্ছেনই। এই যে এই সমস্ত, আর এই সোর্ডটা না শুধুমাত্র মেন্টাল ক্ল্যারিটির সোর্ড নয়, এই সোর্ডটা এই সমস্ত বাধাকে কেটে আপনাকে এই লাইট হার্টেড এনার্জি এবং 9 অফ কাপসের এনার্জিতে আনার সোর্ড। এই সোর্ডটার মাথায় দেখুন কি সুন্দর একটা মুকুট পরানো আছে। এর মানে আপনার ক্রাউন চক্রের উপরেও কিন্তু কাজ হতে পারে। ঈশ্বরের যে পবিত্র আশীর্বাদ সেটা আপনার জীবনে আসবার জন্য যে জায়গা সেটা তৈরি হতে পারে। আর নেক্সট এখানে আরেকটা বিষয়, যে এই যে আপনি কাউকে এতদিন বা কোনো একটা জায়গাকে এতদিন খুব মিস করছিলেন, যে জায়গায় আপনার মনে হয়েছিল যে কোনো লস আছে, পেন আছে, গ্রিপ আছে, কেউ আপনাকে ঠকিয়ে গিয়েছে, বা এখানে কেউ যখন আপনাকে থার্ড পার্টি পজিশনে রেখেছে, বা এটা যদি কোনো অর্থনৈতিক সমস্যা হয়ে থাকে, কোনো একটা এমন জায়গা যেটাতে আপনি দূর থেকে ইনভেস্ট করেছিলেন আর সেখানে আপনার মনে হয়েছিল যে এখান থেকে হয়তো আর কোনো আউটকাম আসবে না, আর আপনার মনে হয়েছিল যে হয়তো কেউ আপনার অর্থ ঠকিয়ে নিয়ে চলে গেছে, বা এখানে হয়তো আর কিছু হবার নয়, এই সমস্ত বাধা কেটে এবার আপনি পরিষ্কার চিত্রটা বুঝতে পারবেন। এবার আপনার কাছে না একটা পরিষ্কার প্রতিচ্ছবি কিন্তু এবার আপনার কাছে আসবে। আপনি এটা বুঝতে পারবেন যে আপনি ভুল করেননি, আপনি ভুল জায়গায় ইনভেস্ট করেননি, এখানে কিছু না কিছু সলিড হবার আছে, এগুলো আপনি ক্ল্যারিটি পাবেন। নেক্সট এখানে আরেকটা জিনিসও খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার, সেটা হচ্ছে আপনার জীবনে একটা কোনো যে ভিক্টরি, একটা বিজয়, এই ধরনের কিছু আসবে। কোনো একটা জায়গা যেখানে আপনি এতদিন বিশেষ কিছু পাচ্ছিলেন না, সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেও সেখানে একটা বিজয় আসবে। ইয়েস, আপনার যেখানে স্টাক মনে হচ্ছিল, যেখানে আর কিচ্ছু হবার নেই, যে স্টাক মনে হচ্ছিল, সেই জায়গায় দেখুন মুভমেন্ট আসছে। চ্যারিয়টের সাথে সেই জায়গায় স্টাক সিচুয়েশনে আসছে মুভমেন্ট, এই স্টাক সিচুয়েশনে মুভমেন্ট আসছে। সো যারা মেন্টাল ক্ল্যারিটি চাইছেন তারা কিন্তু ইউনিভার্সের প্রতি হো'ওপনোপনো প্রেয়ার করতে পারেন, যে ইউনিভার্সের উদ্দেশ্যেই আপনি বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই প্রেয়ারটা এমন একটা প্রেয়ার না, মানে যেটা দিয়ে আপনি কি করতে পারবেন না শুধু জিজ্ঞাসা করুন, এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এই প্রেয়ারটা ভীষণ ভালো প্রেয়ার, নিউ বিগিনিং। আচ্ছা, এস অফ সোর্সকে ক্ল্যারিফাই করলো এস অফ ওয়ান্ডস। এখানে যে কোনো জায়গায় নিউ বিগিনিং আসবে, গ্রোথ তো আপনার লাইফে ডেফিনেটলি আসবে, আর এই সব কিছু এখানে কিন্তু দ্রুত আসবে। এখানে সব কিছু দ্রুত আসবে। অতীতে ভীষণ স্লো মুভিং এনার্জি ছিল, আস্তে আস্তে এই লস, এই পেন, এই গ্রিফটা হয়েছে। এবার ভবিষ্যতে এই জায়গায় কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি আপনাদের সাথে হবে। সেপ্টেম্বর মাস, 9 নম্বর মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অর্থাৎ এখন থেকে 2 মাস বাদে, এটা জুলাই মাস, জুলাই অগাস্ট যাক, তো এখানেও আপনি দেখুন 1 মাস পর থেকে আপনি মেন্টাল ক্ল্যারিটি বা সেই জায়গা থেকে একটা অফার আসা আপনাদের জন্য না, সবকিছু খুব দ্রুত দ্রুত হচ্ছে আপনাদের জন্য। এবার সবকিছু ভীষণ দ্রুত দ্রুত হচ্ছে। হয়তো অতীতের যে লস বা পেন সেটা আজ থেকে 500 বছর আগেও হতে পারে, যেটা হয়তো আপনাকে এই 10 অফ ওয়ান্ডস এনার্জি, বোঝা বয়ে আর এগোতে পারছি না, ব্যাগেজেস আর ক্যারি করতে পারছি না, সেই জায়গা কাটিয়ে, রিগ্রেটকে কাটিয়ে এবার আপনি নিউ বিগিনিং করতে পারবেন। এটা অনেকের ক্ষেত্রে না এরকমও হতে পারে, আমার মনে হচ্ছে যে যারা একটা কোনো জায়গায় লস, পেন, গ্রিফ ফিল করেছিলেন, যাদের অনেক ইমোশনাল ব্যাগেজেস ছিল, যাদের অনেক কষ্ট ছিল, বয়ে নিয়ে যেতে পারা যাচ্ছিল না, যাদের রিগ্রেট ছিল, তারা এবার এই যে লাইট হার্টেড এনার্জিতে এসে এখানে এই যে মেন্টাল ক্ল্যারিটি পেয়ে নিউ বিগিনিংটা করছেন, এটা কোনো দূরের সম্পর্কের সাথে আপনি আবার নিউ বিগিনিং করছেন, আপনি ফুলফিলমেন্টের এনার্জিতে যাচ্ছেন। যদি এটা আপনার এরকম কোনো মানে কোনো কারোর সাথে ধরুন আপনার অনলাইনে আলাপ আলোচনা হয়েছে, আলাপ হয়েছে, কোনো রকম কোনো একটা ভালো কথাবার্তা হয়েছে, তো সেই জায়গায় না আপনি অনলাইন সম্পর্কের দিকটাতে এগোবেন এবার আস্তে আস্তে। এবার আপনার আস্তে আস্তে পাস্ট ব্যাগেজেস, পাস্ট এই যে ট্রমা, এইসব এই যে জোর করে বয়ে নিয়ে যাওয়া গায়ের জোরে, এইসব এনার্জি ছেড়ে এবার আপনি কিন্তু এই রিলেশনশিপটার দিকে, একটা দূরের রিলেশনশিপ বা একটা অনলাইন রিলেশনশিপ, সেই দিকে এবার আপনি পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবেন। এই যে আপনার সর্বদাই সিদ্ধান্ত নিতে না পারা, স্টাক মনে হওয়া, সেখান থেকে এবার আপনি পরিপূর্ণতার এনার্জিতে আস্তে আস্তে যাবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 এর কিন্তু অতীত খুব একটা ভালো নয়, বেশ কষ্টকর। ভালো নয় ইন দ্য সেন্স আপনি ভালো না, আমি এরকম বলছি না। সো
আমি বলতে চাইছি যে অতীতটা বেশ কষ্টকর আপনাদের পক্ষে, বেশ কষ্টের। আচ্ছা, এবার আপনি সত্যি সত্যি কিন্তু সেই লাইট হার্টেড এনার্জিতে যাবেন। আপনার মনে রয়েছে একটা হ্যাপি ফ্যামিলি। এখানে না আপনার অবচেতন কিন্তু আস্তে আস্তে একটা ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক, একটা সোলমেট বা যার সাথে সারা জীবন থাকা যায়, একটা ফ্যামিলি তৈরি করা যায়, সেটাকেই কিন্তু মনে মনে একটা তৈরি করছে। হয়তো সেখানে এখন সেরকম কোনো কথাই হচ্ছে না, কিন্তু তবুও এটা কোথাও গিয়ে ম্যানিফেস্ট হচ্ছে। আপনি বাবা, ইকুয়াল লাভ শেয়ারিং, ভালো। ইকুয়াল লাভ শেয়ারিং, যোগাযোগ তো হচ্ছে। আপনি নিজেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনি কোথাও যোগাযোগ করবেন। এটা আপনার অনেক ট্রমা ছিল, কাউকে আপনি বিশ্বাস করতে পারছিলেন না, বা এখানেই যোগাযোগের দিকটি যদি আপনার হাতে না থাকে, তবে এখানে কিন্তু আপনার কাছে যোগাযোগ আসবে, আমি যেটা দেখতে পাচ্ছি। সো গ্রুপ 2 দুর্দান্ত এনার্জি, ভালো থাকবেন, অবশ্যই নিজের উপর কাজ করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।